কেউ যদি আত্মহত্যা করে, আসে না অনেক সময় আত্মহত্যা করে, ফাঁস লেগে মরে যায়, আগুনের মধ্যে জাপ দিয়ে পড়ে যায়, ট্রেনের নিচে পড়ে মরে যায়, আসে না এরকম। আত্মহত্যা করার পরে তার ব্যবস্থাটা কি? আত্মহত্যা করার পরে সে যদি মুসলমানের বাচ্চা হয়, মৃত্যুর আগ পর্যন্ত মুসলমানিয়তের অবস্থায় ছিল, অর্থাৎ মুসলমানি রীতিনীতির উপরে তার জীবন পরিচালনা করেছে, সবাই জানে মুসলমান, কিন্তু আত্মহত্যা করছে, তাহলে এমত অবস্থায় একজন মুসলমানকে যেভাবে গোসল দেওয়া হয়, দাফন কাফন করা হয়, ঠিক একই পদ্ধতিতে তারকে দাফন কাফন ইত্যাদি করা হবে। তবে বেশি প্রচার প্রসার করা হবে না এবং বড় কোনো বুজুর্গের দ্বারাও তার জানাজা পড়ানো হবে না। সাধারণ একজনরে দিয়া জানাজার নামাজ কয়েকজন মিলে পড়িয়ে তাকে দাফন করে দিবেন। অর্থাৎ সে যে অবস্থায় মৃত্যুবরণ করছে এটাকে ঘৃণা করা, কিন্তু মুসলমানের উপরে যে দায়িত্ব দাফন কাফন করা, এই দায়িত্বটাও আদায় করা, এটা হচ্ছে মুসলমানের হক আদায় করা। জানার জন্য মানুষ বলে যে আত্মহত্যা যারা করছে তাদেরকে নাকি পিছনে রেখে জানাজা পড়তে হয়। না, এটা নিয়ম নাই, পিছনে রেখে কোনো জানাজা নাই। সামনে যদি লাশ না থাকে তার জানাজাই হবে না। অনেকে দেখবেন গাইবি জানাজা পড়ে, মরছে কুষ্টিয়ায়, সিলেট থেকে আমি কি করলাম, গাইবি জানাজা পড়লাম। এটা কি ইসলাম জায়েজ করছে? না, এটা জায়েজ নাই। বলে আল্লাহ রসুল পড়েছেন। বাবা, তুমি কি তোমার রসুলের মতো? তুমি কি রসুলের মতো রসুল পড়ছেন? রসুল কিসের জন্য পড়ছেন জানো? রসুল পড়ার পরে কি এটা অনুমোদন দিয়েছেন? সাহাবায়ে কেরামকে কোনোদিন গাইবি জানাজা পড়েছেন? শুধুমাত্র রসুলুল্লাহর জীবনে একদিন গাইবি জানাজা পড়েছিলেন বাদশাহ নাজ্জাশী ইন্তেকালের পরে। তাও হাদিসের মধ্যে, তাও মুফাসসিরিনে কেরামরা এনেছেন যে রসুলুল্লাহ যে পড়েছেন, জিবরাইল আলাইহিস সালাম রসুলুল্লাহর সামনে নাজ্জাশীর লাশকে ধরেছেন, আল্লাহ রসুল নাজ্জাশীর লাশ দেখে দেখে জানাজা পড়েছেন। বলুন না সুবহানাল্লাহ। অথবা সেখানে থাকলেও আল্লাহ রসুল দেখার ক্ষমতা রাখেন, কিন্তু আমি পর্দার ওপাশের কিছু আমি দেখতে পারি না, এই রকমের জানাজায় শরীক হবেন না, কোনো সওয়াব হবে না।